হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো বিএসসি সেমিস্টার, তোমাদের যাদের এলসিসি 2 আছে, সাময়িক পত্র কথা সাহিত্য, এই সাবজেক্টটির আজ আমি পুরো একদম শর্ট সাজেশান এবং কটা প্রশ্ন পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে এবং সাজেশানটা পুরো যে সাজেশান আমি তোমাদেরকে দিয়েছিলাম আগের ভিডিও, সেই সাজেশানগুলো পুরো বাছাই করা ইম্পর্টেন্ট মডিউল থেকে 4টি করে প্রশ্ন যদি করতে পারো 100%-এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এবং এই ভিডিওতে আমি কটি প্রশ্ন বলে দেব, সব মানে 3টে মডিউল তোমাদের পড়তে হয়, সেই 3টে মডিউল থেকে 4টি করে প্রশ্ন পড়লে এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাইক করো, বন্ধুদের শেয়ার করে উপকার যেন সবাই পায়। আর বন্ধু স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। এবং নেক্সট ভিডিও এই সাজেশনের অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দেবো নেক্সট ভিডিও তোমাদেরকে। ঠিক আছে, তো চলো ভিডিওকে শুরু করা যায়। দেখো বিএ 6 সেমিস্টার এলসিসি 2 সাময়িক পত্র কথা সাহিত্য সেশন 2024 পুরো লাস্ট মিনিটের জন্য। দেখো মডিউল 1 থেকে 10 মার্কসে কী কী প্রশ্ন করতে হবে, 4টি প্রশ্ন করলে তোমার এখান থেকে কমন পেয়ে যাবে। মডিউল 1 থেকে 1 নম্বর প্রশ্ন কী বলছে, তত্ত্ববোধিনী পত্রিকা কার উদ্যোগে কত সালে প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব ও অবদান বিচার করে খুব মোস্ট ইম্পর্টেন্ট। এইটা দেখবে এবছর এসে গেছে তোমাদের 10 মার্কসের 100%। আমি যেগুলো বলছি সেগুলো ভালো করে স্টার মার্কস দিয়ে দিয়েছি এবং বলে দিয়েছি, সেইগুলিকে তোমরা খাতায় নোট করো। ঠিক আছে, ফার্স্ট 1 নম্বর প্রশ্ন এটা ভালো করে মুখস্থ করো। ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন কী বলছে, কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতার ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকাটির ভূমিকা সম্পর্কে আলোচনা করা। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাভেলেবেল কমন তোমরা পাবেই এর মধ্যে থেকে। ঠিক আছে, এই প্রশ্নটাও 4টি স্টার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে এই পত্রিকাটি গুরুত্ব নির্ণয় করে। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, সবুজ পত্র কার সম্পাদনায় কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটি গুরুত্ব বা অবদান আলোচনা করে। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। তোমাদের এই 4টি প্রশ্ন যদি করতে পারো এখান থেকে 10 মার্কসে 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রথম 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন যদি করতে পারো 100% এখান থেকে তোমরা ফার্স্ট মডিউল 1 থেকে 10 মার্কসের 1টি প্রশ্ন কমন। তার সাথে দেখো একটা এক্সট্রা প্রশ্ন দিয়েছি 5 নম্বর, বঙ্গদর্শন পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রের ইতিহাসে পত্রিকাটির গুরুত্ব অবদান আলোচনা করো। এই প্রশ্নটা এক্সট্রা, এটা পারলে করতে পারো, না পারলেও কোনো যায় আসে না। ঠিক আছে, নেক্সট তোমাদের মডিউল 1 থেকে 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন কী বলছে, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকাটির গুরুত্ব আলোচনা করে। এই 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ঠিক আছে, নেক্সট তোমাদের 2 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য বিকাশে সবুজ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 5 মার্কসের এই দুটো প্রশ্ন করলে 100% তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের 3 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য বিকাশে কালীকলম পত্রিকাটির ভূমিকা আলোচনা করো। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকার ভূমিকা আলোচনা করো। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 1 থেকে 5 নম্বরের এই 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্নটা করলে এখান থেকে 1টি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর এই 4টি প্রশ্ন দিলাম, 4টি প্রশ্ন করলেও এখান থেকে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো নেক্সট মডিউল 2 থেকে দেখে নেওয়া যাক। মডিউল 2 থেকে তোমাদের 10 মার্কসের কী প্রশ্ন পড়তে হবে দেখো। মডিউল 2 থেকে 10 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের শচীন্দ্রনাথ চরিত্রটি লেখক খুব ইম্পর্টেন্ট। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটা। ঠিক আছে, এই প্রশ্নটা অত্যন্ত ভালো করে করো তোমরা ফার্স্ট। ঠিক আছে, মডিউল 2 থেকে এই প্রশ্নটা অবশ্যই এবছর কমন তোমরা পাবে। নেক্সট তোমাদের 2 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্নটাও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে অপর্ণাতের চরিত্রটি আলোচনা করো। 4টি স্টার ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে উপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছে তার নিজের ভাষায় লেখুন। 4টি স্টার। এই প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে রজনী উপন্যাসের রজনী চরিত্রটি আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবে দিলে তোমার বুঝতে অসুবিধা হবে, তাই বলেও দিলাম। ঠিক আছে, তোমরা মডিউল 2 থেকে 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন করলে এখান থেকে 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে 10 মার্কসে। ঠিক আছে, 4টি প্রশ্ন করলে হয়ে যাবে। তাও দেখো একটি 5 মার্কসের এক্সট্রা প্রশ্ন দিয়েছে। এই প্রশ্নটাও খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন কী বলছে, বাংলা উপন্যাস প্রভাবে রজনী উপন্যাসীর গঠন কৌশল ন্যূনতম বিচার করো। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 4টি স্টার। তোমরা 1 থেকে 4টে প্রশ্ন যদি করতে পারো এখান থেকে 10 মার্কসের একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। চলো মডিউল 2 থেকে 5 মার্কসের কী প্রশ্ন করবে
দেখো মডেল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা করলে 5 মার্কসের এটি কমন, আর কিছু করার দরকারও নেই। ঠিক আছে, এই রজনী উপন্যাসের নামকরণের সার্থকতাটা 3 মার্কসের দিতে পারো, 5 মার্কসেরও দিতে পারো ঘুরিয়ে। এই প্রশ্নটা করলে তোমরা এখান থেকে 5 মার্কসে একটি তো কমন পাচ্ছই, তাও এক্সট্রা আমি আর একটা প্রশ্ন বলবো, এটা করলেও খুব ভালো হয়। 9 প্রশ্ন, রজনী উপন্যাসের লবঙ্গলতার চরিত্রটি লেখো। এই দুটো প্রশ্ন করো, 1 নম্বর প্রশ্ন আর 2 নম্বর প্রশ্নটা করো, আর কিচ্ছু করার দরকার নেই। 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো প্রশ্ন করলে 5 মার্কসে একটি প্রশ্ন কমন অ্যাভেলেবেল পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, রচনী উপন্যাসের আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টি প্রশ্ন তো দিলাম তোমাদের, 5 মার্কসের এই 2টি প্রশ্ন করো। 3 নম্বর প্রশ্নটাও খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নটা করলে কোন থেকে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে 5 মার্কসে। ঠিক আছে, তাহলে মডিউল 1 থেকে বলে দিলাম কী কী প্রশ্ন তোমরা করবে, আর মডিউল 1 থেকেও তো বলে দিয়েছি, মডিউল 3টা তোমাদের বলে দিই। দেখো মডিউল 3 থেকে 10 মার্কসের কী কী প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন, অন্তঃসলীলা গল্পটির নামকরণের সার্থকতা, খুব ইম্পর্টেন্ট, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা করবেই, ঠিক আছে, এবছর আসবেই। 2 নম্বর প্রশ্ন, টোবাটেক সিং গল্পের দেশভাগের যন্ত্রণাটি কীভাবে ব্যাখ্যা করেছে আলোচনা করতে বলেছে। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, টোবাটেক সিংয়ের নামকরণের সার্থকতা আলোচনা করো গল্পের, খুব ইম্পর্টেন্ট। ছোটো গল্প যেগুলো আছে সবটাই নামকরণের সার্থকতা পড়ে রাখবে, ঠিক আছে, যেগুলো একটি কমন পেয়ে যাবে। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন, ছোটো গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1, 2, 3, 4, 5 এই মডেল 3 থেকে 1 থেকে 5টা যে প্রশ্ন দিয়েছি 10 মার্কসের 5টা প্রশ্ন যদি করে রাখতে পারো একটি কমন পেয়ে যাবে, ঠিক আছে, 10 মার্কসের একটি প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে। তো চলো মডেল 3 থেকে 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক কী কী রেখেছি। 1 নম্বর প্রশ্ন, ছোটো লোক গল্পের রিক্সাওয়ালা চরিত্রটি পরিচয় দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, চোর গল্পের চরিত্রটি আলোচনা করো, মনস্তাত্ত্বিক লেখো, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তোমাদের 5 মার্কসের টিকা আসতে পারে, কী কী টিকা তোমরা করবে। কালিকলম করবে, রেকর্ড গল্পের চোরবাজার করবে, রজনী উপন্যাসের পাশ্চাত্য প্রভাব। কালিকলমটা করে রাখতে পারো, আর চোরবাজারের যে রেকর্ড বাজার এটা করে রাখতে পারো, এখান থেকে 5 মার্কসের টিকা একটি কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের মডেল 3 থেকে এই কটি প্রশ্ন করলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আমি নেক্সট ভিডিও এই প্রশ্নের অ্যান্সারগুলি নিয়ে আলোচনা করে দেবো, এবং যেখানে প্রবলেম অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকে সুস্থ বন্ধু স্টাডি ক্লাসে যুক্ত দেবো, চ্যানেল জানো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, আজ এখানে শেষ করলাম।